হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বিকাশ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর নতুন বন্ধু যদি আমার চ্যানেল থেকে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন, আর পুরনো বন্ধু আপনারা যেমন সাপোর্ট করেন সেভাবেই আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি 4 টুকরো আলু নিয়েছি। আলুগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। আলুগুলোকে আমি একটু ভাপিয়ে নিয়েছি, নিয়ে জলটা ফেলে দিয়েছি। এবার একটা একটা আলু আমি এখানে দিয়ে একটু লাল করে ভেজে নেব। একটা বড় আলু নিয়েছি, বড় আলুটাকে আমি 4 টুকরো করে নিয়েছি। এইভাবে আমি 4 টুকরো করে আলুটা ভাপিয়ে নিয়ে ভালো করে একটু লাল করে ভেজে নেব। নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। আলুটা আমার দেখুন সেদ্ধ করা আলু, তাই জন্য তাড়াতাড়ি ভাজাও হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে আলুগুলোকে তুলে নেব। একটা পাত্রে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে আমি বেরেস্তা বানিয়ে নেব। মানে পেঁয়াজটাকে ফাইনলি চপড করে, একদম দেখুন এভাবে ফাইনলি চপড করে নিচ্ছি, মানে কেটে নিয়েছি। নিয়ে এটাকে আমি বেরেস্তা বানিয়ে নেব। ভালো করে নেড়ে ছেড়ে আমি একটু বেশি লাল করে ভাজবো। যতক্ষণ পেঁয়াজটা ভাজা আছে ততক্ষণ আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। প্রথমে আমি রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে আদা বাটা দিয়েছি 1 চামচ, আর দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দেড় চামচের মতো আমি পেঁয়াজ বাটা দিয়েছি। দিয়ে এবার দিয়ে দেবো 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 2 চামচের মতো কাঁচা সর্ষের তেল। ভালো করে আমি নেড়ে ছেড়ে, আমি এখন লবণটা দিইনি, কারণ লবণ দিলে জল ছেড়ে দেবে, তাই জন্য দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। এদিকে পেঁয়াজের বেরেস্তাটাও হয়ে গেছে, ওটা তুলে নিলাম। নিয়ে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু গোটা জিরে। আপনারা গোটা জিরে দিয়েও বেরেস্তা বানাতে পারেন, কিন্তু সেটা ভালো হবে না। তাই বেরেস্তাটা বানিয়ে পরে গোটা জিরেটা ইউজ করবেন। গোটা জিরেটা ভাজা হয়ে গেছে। এবার আমি বেরেস্তা যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ম্যারিনেট করা চিকেনটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 কিলোর মতো চিকেন নিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এখানে আমি বাকি পেঁয়াজ, আদা, রসুন এখানে দেবো।
আদাটা দিয়ে দিলাম, এবার রসুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা, এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ধনে গুঁড়ো, হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চা চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো। আপনারা চাইলে টমেটো পিউরি ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে করিনি, কারণ আমি এখানে গোলবাড়ি স্টাইলে চিকেন কষাটা তৈরি করছি। এবার আমি এখানে ঢেকে দিলাম, 2 মিনিট পর আমি ফিরে আসব। 2 মিনিট হয়ে গেছে, দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে। এবার আমি এখানে লবণ অ্যাড করে দিলাম, আপনারা আপনাদের মতো করে নুন দিয়ে নেবেন, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেবো। যাতে নুনটা সব জায়গায় মিশে যায়, তাই নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি আবার ঢেকে দেবো, দিয়ে মিনিট 3 মতো আবার রান্না করব। মিনিট 3 পর আবার ফিরে এলাম, দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে এবার যে ভেজে রাখা আলুগুলো সেগুলো এখানে অ্যাড করে দেবো, কারণ আলুগুলোও সেদ্ধ হবে। আলুগুলো আমি বেশি সেদ্ধ করিনি, খালি জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি। দিয়ে এবার আলুগুলোকে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই চিকেন কষাটা ঘরে বানিয়ে দেবেন, কত সুন্দর লাগে খেতে। ভালো করে নেড়ে ছেড়ে দিলাম, দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মিনিট 3 মতো রান্না করব। মিনিট 3 পর ফিরে এসেছি। এবার আমি এখানে একটু ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়ে ছেড়ে দেবো, যাতে গরম মশলাটা সব জায়গায় মিশে যায়। ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য এক নতুন রেসিপিতে। আর পুরনো বন্ধুরা যারা আছেন আমার সাথে তাদেরকে অনেক ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।